আমি ফরিদ আহমেদ, ঢাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কলম মার্কায় কলম প্রতীক নিয়ে দাঁড়িয়েছি আপনাদের এই এলাকায় ভোটের অধিকারের জন্য। আমি যে বিষয়টি বলতে চাই সেটি হলো মগবাজারের ইতিহাস। আপনারা কি জানেন যে মগবাজারের একটি বিজয় গাথা ইতিহাস রয়েছে? 1470 খ্রিস্টাব্দ থেকে 1630 খ্রিস্টাব্দ মতো পর্যন্ত আমরা যে স্বর্ণ মুদ্রা পাই সেখানে আমরা দেখতে পারি কালেমা লেখা রয়েছে। মূলত আরাকান রাজারা আমাদের এই অঞ্চলটি মগ সম্প্রদায়েরা এটি দখল করেছিল। বাংলার মোগল সম্রাটের তখন যে সুবেদার ছিলেন ইসলাম খাঁ, তার সাথে মগদের যুদ্ধ হয় এবং যুদ্ধে মুসলমানরা বিজয়ী হওয়ার পর এখানে মগ যে রাজা ছিলেন মুকুট রায়, তখন মগদের সুবেদার ছিলেন যে মুকুট রায়, এই মুকুট রায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এই এলাকায় তার যারা সাহসী বীর ছিলেন তারা এই এলাকায় ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম প্রচার করে থাকা শুরু করেন। সেই মগ থেকে, সেই অগ্রগামী মগ যারা মুসলিম হয়েছিলেন তাদের থেকে এই মগবাজার শব্দটি এসেছে। আমরা দেখি এই বাংলায় পর্তুগিজ, ওলন্দাজ, ব্রিটিশ বহু জাতি এসেছে, বহু বীরের রক্ত এই অঞ্চলে মিশে আছে, কিন্তু বাঙালির সত্য এখনো রয়ে গেছে। 1747 সালে ব্রিটিশ যখন আমাদের দখল করে নেয় তার 17 বছর পরে ইংল্যান্ড পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র হয়ে যায়। ক্লাইভ হয়ে ওঠেন লর্ড ক্লাইভ। আর বাংলার ইতিহাস, বাংলার জনগণ, বাংলার মাটি ইংল্যান্ডের পরাধীন হয়ে যায়। 200 বছর ব্রিটিশের শাসন থেকে 1947 সালে যখন ধর্মের কারণে ভারত এবং পাকিস্তান বিভক্ত হয় তখন এতে স্বাধীন হয়নি। 1971 সালে সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার একটি দেশ রক্তের বিনিময়ে তার স্বাধীনতা নিয়ে আসে, একটি দেশের জন্ম হয় বাংলাদেশ। তখনও এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। 1991 সালে একদিনের ভোটের জন্য গণ অভ্যুত্থান ঘটে, কিন্তু দ্বিদলীয় রাজনীতি এবং ধর্ম ব্যবসার কাছে সাধারণ মানুষের রাজনীতি কখনো সামনে আসেনি। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই বর্তমান পরিস্থিতি পেয়েছি। আমরা একটি তত্ত্বাবধায়ক সরকারও সাজিয়েছিলাম, কিন্তু সেই সরকার আমাদের আশা অনুরূপ কোনো কিছু করতে পারে নাই। তাই আসন্ন জাতীয় নির্বাচনে কলম মার্কা এক নতুন ভবিষ্যৎ নিয়ে আসবে আপনাদের সাথে নিয়ে। উক্ত এলাকার প্রকৃত মালিক 3,36,320 জন। আপনারা যারা এই অঞ্চলের ভোটার, যাদের আবাস নেই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এলাকায় রয়ে গেছেন, আপনাদের জানাচ্ছি তেজগাঁও শিল্প এলাকা বলে যে এলাকাটি রয়েছে তাকে আমি বিলুপ্ত ঘোষণা করব এবং আবাসিক ও কর্পোরেট এলাকা হিসাবে বিবেচনা করব। আপনাদের যাদের আবাস নেই তারা সেখানে প্রকল্পের মধ্য দিয়ে বাসা ভাড়া অথবা কিস্তির মধ্য দিয়ে আপনার বাড়ির মালিকানা পাবেন। 3,36,320 জন ভোটারের মধ্যে যারা বেকার আছেন, যাদের পরিবারে অটিস্টিক, প্রতিবন্ধী অথবা বৃদ্ধাশ্রমে দেওয়ার মতো কোনো সিনিয়র প্রতিনিধি আছে অথবা এদিন কেউ যদি থেকে থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার এই অবস্থান থেকেই তাদের পাশে থাকবো। আমি নির্বাচিত হলে তাদের দায়িত্ব আমি সরাসরি গ্রহণ করবো ইনশাল্লাহ। আমার সাথে যোগাযোগের ঠিকানা, হোয়াটসঅ্যাপ নাম্বার 0162448160। আমি আবারও বলছি 0162448160। অত্র এলাকায় চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা চাঁদাবাজ এবং মাদক ব্যবসার সাথে যুক্ত আছেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন উক্ত নাম্বারে। আমি কর্মসংস্থান তৈরি করব, প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনাদের পবিত্র এবং সম্মানিত একটি পেশা উপহার দিব। আমি বিশ্বাস করি এই 3,36,320 জন ভোটারের মধ্যে অন্তত 10% ভোটারের সক্ষমতা আছে এই নির্বাচনে অংশগ্রহণ করার এবং বিজয়ী হওয়ার। মূলত অর্থ এবং ক্ষমতা এবং ব্যবসায়িকদের লড়াইয়ে আমাদের বাংলাদেশে নির্বাচন হয়। কখনো ধর্ম, কখনো এখানে পরিবারতন্ত্র সেই ব্যবসায় অংশগ্রহণ করে। আমরা মুসলিম, আপনি বিশ্বাস করেন আল্লাহ আমাকে এই পথে নামিয়েছে, এত দূর এনেছে শুধুমাত্র তার হুকুমের কারণে। আমি আমার হাতে যে ক্র্যাশটি আছে 1 কেজি ক্র্যাশ নিয়ে তার হুকুমের রাস্তায় নেমেছি।
আমি বিশ্বাস করি আল্লাহ ঘুষ খান না, এজন্য আপনারা মসজিদে পাপের টাকা দান করবেন না। আপনাদের লুট, আপনাদের অন্যায় তা মসজিদে দিয়ে পূর্ণ হবে না, পাপ মোচন হবে না। আমি বিশ্বাস করি এই 3,33,320 জন ভোটার আপনারা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে এক নতুন বাংলাদেশ পেয়েছেন, এক নতুন বাংলাদেশ জন্ম দিয়েছেন আপনারা। তার ধারাবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা, আমি ফরিদ আহমেদ, আমাকে কলম মার্কায় ভোট দিবেন। আপনাদের দেখানোর পর আদানের জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। না না সবই ঠিক আছে, শেষ তো ওদিকে রিক্সা লাগবে